আমরা সবাই ঘুরতে ভালোবাসি, সামর্থ্য কারো বেশি কারো কম, কিন্তু মনের স্বাধীনতা সবার সমান। মন যখন ডাক দেয় তখন রাস্তাও যেন আপনাকে ডাকতে শুরু করে। তাই যতটুকু সম্ভব নিজেকে একটু সময় দিন, কারণ জীবনের সৌন্দর্য লুকিয়ে থাকে এই ছোট্ট ছোট্ট যাত্রাতেই। চলুন এখন দেখি মূল ভিডিও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বরাবরের মতো আবারও ব্লগ ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। এই ভিডিওতে থাকছে রাঙামাটি জেলার কর্ণফুলী নদীর তীরে অবস্থিত বোমাং রাজবাড়ি বৌদ্ধবিহার পর্যবেক্ষণ টাওয়ার বা ধর্মীয় স্মৃতিস্তম্ভ। আমি নিজে দেখার জন্য ঘুরেছি এবং আপনাদের জন্য ভিডিও করেছি। আশা করি ভালো লাগবে, ভিডিওটির সাথেই থাকুন। আমরা প্রথমে একটা নৌকা সারাদিনের জন্য ভাড়া করেছি। সেই নৌকা দিয়েই প্রত্যেকটা দর্শনীয় স্থানগুলো আমরা ঘুরে দেখার চেষ্টা করছি। আর এখানেই আমরা নেমে গেলাম। প্রকৃতি কতই না সুন্দর, পাখির কিচিরমিচির ডাক আর শান্ত পরিবেশ, এইসব দেখে এক নিমেষেই যেন মনটা ভালো হয়ে গেল। এখানে পৌঁছানোর আগেই দূর থেকে চোখে পড়ে কর্ণফুলী নদীর নীল ঠান্ডা জল। এই নদী শুধু একটি নদী নয়, চট্টগ্রাম ও রাঙামাটির জীবনযাত্রা, সংস্কৃতি, ব্যবসা বাণিজ্য সবকিছুর সাথে ওতপ্রোতভাবে জড়িত। এটি উৎপন্ন হয়েছে ভারতের মিজোরাম রাজ্যের লোংলেই জেলার পাহাড় থেকে। মোট দৈর্ঘ্য প্রায় 161 কিলোমিটার, বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ নদীগুলোর একটি। এই নদীর উপর রয়েছে বিখ্যাত কাপ্তাই বাঁধ, যেখান থেকে তৈরি হয়েছে কাপ্তাই লেক, দক্ষিণ এশিয়ার অন্যতম বড় কৃত্রিম হ্রদ। আর এই নদী ধরেই গড়ে উঠেছে বহু পাহাড়ি জনপদ, যার একটি হলো রাঙামাটি। নদীর পার ধরে চলতে চলতে মনেই হচ্ছিল পাহাড়, নদী আর নীল আকাশ। প্রকৃতি যেন আপনাকে নতুন জীবন দিচ্ছে। বোমাং রাজবংশ নিয়ে সংক্ষেপে একটু ইতিহাস বলি। এটি চাকমা, মারমা এবং পাহাড়ি জনগোষ্ঠীর ইতিহাস ও ঐতিহ্যের একটি শক্তিশালী প্রতীক। রাঙামাটি জেলার বর্তমান প্রশাসনিক অঞ্চলের একটি অংশ দীর্ঘদিন ধরে পরিচালনা করেন বোমাং সার্কেলের রাজা। বোমাং সার্কেল প্রতিষ্ঠিত হয় ব্রিটিশ আমলে। মোট 3টি সার্কেলের একটি। চাটগাঁও হিল ট্রাক্টসে আছে চাকমা সার্কেল, মং সার্কেল এবং বোমাং সার্কেল। বোমাং সার্কেল হলো চাকমা ও মারমা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী প্রশাসনিক কেন্দ্র। এখানকার রাজারা স্থানীয় জনগণের সামাজিক বিচার, জমি বন্টন ও সংস্কৃতির নানা দায়িত্ব পালন করতেন। আজও সেই অবস্থান বজায় আছে। আমরা কিন্তু সময় স্বল্পতার কারণে রাজবাড়িটা ঘুরে দেখতে পারিনি, তাই সংক্ষেপে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করেছি মাত্র। বোমাং রাজবাড়ির ভৌগোলিক অবস্থান ও স্থাপত্য। রাজবাড়িটি দাঁড়িয়ে আছে কর্ণফুলী নদীর ঠিক পাশ ঘেঁষে, যেখানে নদীর হাওয়া এসে পুরনো রাজকীয় স্থাপনাকে আরও রাজস্বিক করে তোলে। রাজবাড়ির ভিতরে রয়েছে ঐতিহ্যবাহী রয়্যাল হল, পুরনো কাঠের তৈরি বাসভবন, প্রশাসনিক মঞ্চ, পাহাড়ি স্থাপত্যের আদলে নির্মিত স্থাপনাদি, রাজকীয় সভাস্থল, অতিথিদের থাকার বিশেষ কক্ষ। ভেতরে ঢুকলে প্রথমেই চোখে পড়ে বিশাল খোলা উঠান। চারপাশে কাঠ আর বাঁশের তৈরি ভবনগুলো যেন পাহাড়ি সংস্কৃতির গল্প বলছে। এটি একটি বহুতলা বিশিষ্ট বৌদ্ধ স্থাপনা, যা পাহাড়ি অঞ্চলের ঐতিহ্যবাহী মারমা চাকমা স্থাপত্য শৈলীতে নির্মিত। পুরো ভবনটি সাদা রঙের কারুকার্য ও স্তরযুক্ত ডিজাইনে সাজানো, যা দূর থেকেই মনোযোগ কাড়ে। টাওয়ারের উপরে উঠছে বৌদ্ধ ধর্মের 5 রঙা পতাকা। সামনের দিকে বাঁকানো উঁচু সিঁড়ি দিয়ে ভবনের ভিতরে প্রবেশ করা যায়। এই স্থাপনাটির ভেতরে রয়েছে একটি বৌদ্ধ মন্দির, যেখানে ধর্মীয় উপাসনা ও ধ্যান অনুষ্ঠিত হয়। চারপাশে সবুজ গাছপালা ও নীরব পরিবেশ মন্দিরের পবিত্রতা আরও বাড়িয়ে তোলে। পুরো রাঙামাটি শহর শেষ। এখানে দাঁড়িয়ে ভাইয়ের ইউটিউব চ্যানেলের জন্য ড্রোন দিয়ে ভিডিও কালেক্ট করা হচ্ছে। আর আপনারা যদি সম্পূর্ণ ড্রোন শ্যুট ভিডিও দেখতে চান, তাহলে ভাইয়ের ইউটিউব চ্যানেলের নাম হলো ফরহাদ ট্রাভেলার, এখানে গিয়ে দেখতে পারেন। আজকের এই ভ্রমণ আমার জন্য ছিল অসাধারণ একটি অভিজ্ঞতা। আপনারাও যদি কখনো রাঙামাটি আসেন, তাহলে বোমাং রাজবাড়ি এবং কর্ণফুলী নদীর তীর, এই 2 জায়গায় অবশ্যই ঘুরে দেখবেন।
প্রকৃতি, ইতিহাস আর ঐতিহ্য সবকিছু মিলিয়ে এই জায়গাটি সত্যি অনন্য। এই স্থানের এই পর্যায়ে ঘোরাঘুরি শেষ। ওইখানে আমাদের নৌকাটি রাখা আছে, আমরা সেখানেই যাচ্ছি, কারণ এখনো অনেক দর্শনীয় স্পটগুলো দেখার বাকি আছে। আর আমরা তো সারাদিনের জন্যই নৌকা নিয়েছি, নৌকা দিয়েই আমাদের ঘুরতে হবে। আমি এই স্থান সম্পর্কে যতটুকু তথ্য সংগ্রহ করতে পেরেছি ততটুকুই আপনাদের বলার চেষ্টা করেছি, তাই ভুল হওয়াটা খুবই স্বাভাবিক। ভুল হলে সংশোধন করে দেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদেরই। যাই হোক, সব মিলিয়ে আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে জানিয়ে দেবেন। তাতে কি হবে, এত কষ্ট করে যে ভিডিও বানিয়েছি সেটাকে আর কষ্টই মনে হবে না। আপনাদের মতামতের উপরই আমার সার্থকতা। আজকে এই পর্যন্তই, বিদায় নিচ্ছি সবার কাছ থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।